আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে লাখো কোটি শুকরিয়া আদায় করতাম, এই জন্য সেজদায় পড়লাম। আল্লাহরে কোনো ব্যবস্থা আসেনি, তোমার কাছে তো সব জিনিসই আছে। তুমি রাত্রে এখন যদি বলো রাত সরে যা, দিন বানাবো, দিন হয়ে যাবে। তুমি যদি রাতে দিনের বেলাকে বলো দিন সরে যা, রাত আসবে। এরকম সিস্টেম তুমি করতে পারো। আল্লাহ তাআলা আমার একটা সিস্টেম করো। আল্লাহ আখিরি জামানার পয়গম্বর ওই নবীর উম্মত যদি বানাইতা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এইভাবেই দোয়া করেছে, কারো দোয়া কবুল হয় না, কারো দোয়া কবুল হয় না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেছে। ঈসা নবী আছে চতুর্থ আসমানে অপেক্ষমান, আবার দুনিয়ায় আসবে দাজ্জালদের বিরোধ কল্পে। আখিরি জামানায় তিনি নবী হয়ে আর আসবে না, তিনি হবেন আপনার আমার মতো নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তাকে ইমাম মেহেদী এই দুইজনকে কোথায় রাখবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের কিনারে দুইজনের জায়গা এখনো আছে, এক্সট্রা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার খালি যায় আর সালাম দেয়, যায় আর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। ফুটা যে পাঁচটা এটা দেখেন, দুই সাহাবীর দুইটা, নবীজির একটা, আর দুইটা এক্সট্রা রয়েছে। ওই দুইটা এক্সট্রা তাদের জন্য রাখা হয়েছে। ভাইরা আমার, নবীজির উসিলা দিয়া ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে, ঠিক কিনা করে কর। এবার আসেন, জিকির করা যাবে তো ইনশাআল্লাহ? তাইলে জিকির করবেন সবে বরাতে, সবে কদরে, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি রাসূলের দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। রাজি আছি কিনা? কথা কয় না? এই রাজি আছেন? আবার ইয়াটা তাইলে বোঝা যায় কেমনে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিছু সূরা রাখছেন, 114টা সূরা, 114টা সূরা, 114 রকমের মর্তবা রয়েছে, ঠিক কিনা করে কর। তার মধ্যে হযরতে মূসা, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন। কোনটা? ভাইরা আমার, যেমন আমরা সূরা আর রহমানটা একটু তেলাওয়াত করতে বেশি পছন্দ করি, ঠিক কিনা? আছে না? সূরা ইয়াসিনটা পড়তে বেশি বেশি পছন্দ করি, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলো, খতম দিল, আমি আল্লাহ তাআলা হে হাবিব আপনি বলে দেন, সে যেন 10 খতম কোরআন খতম দিলে যেই সওয়াব, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সেই সওয়াব পাবে। আল্লাহু আকবার। সূরা আর রহমান নিয়মিত যে ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে একটা নূরের তাজ পরাইয়ে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রতিদিন বাদে ঈশা, ওই ব্যক্তি ইন্তেকালের পরে তার কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হবে, একটা পাখি তাকে ডানা দিয়ে ঢেকে রাখবে। এরপরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এইবারে বাইরে তারাতে না, কে গো তুমি? কয় আমি একটা পাখি। পাখিটা একটা ফেরেশতা, পাখির রূপ ধরে বসে আছে। কয় তুমি কে? মানে আমি এই লোকটা সূরা মুলক তেলাওয়াত করেছে, ওই সূরা মুলক তেলাওয়াত করার পরে যে সওয়াব হইছে, এই সওয়াব দিয়া আমি ফেরেশতারে একটা পাখির রূপ ধারণ করে দিয়েছে। আমি আজকে তাকে আমার ডানার নিচে ঘুম পাড়াইছি, ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত আর ডিস্টার্ব হবে না, আর ঘুম আর ভাঙবো না। আল্লাহু আকবার। এটা আছে কিনা? এগুলি করার দরকার আছে কিনা? কথা কয় না? আজকে কিছু আমলের ওয়াজ করে দিলাম, রাজি আছি? আল্লাহর হাবিব বলেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবা, 3 বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব তোমার আমলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তুমি যদি একবার তেলাওয়াত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। এইরকম অনেক কথা বলা যেতে পারে। তাইলে আপনি রাত্রিবেলা এই আপনার কি বলে সবে কদর, সবে বরাত,
আপনি সারা রাত তো কোরআন শরীফ পড়া সম্ভব না, কথা কয়টা বিশেষ বিশেষ কিছু তালাওয়াত আপনি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহু আকবার। এই বান্দা যখন আল্লাহু আকবার কয়, এই আল্লাহু আকবার ধবলি আল্লাহর আরশের নিচে যায় ধাক্কা মারে। আল্লাহ ডাক দেখায় কে? কয় ফেরেশতা ডাক দেখায়, ওই কয় কারা কারা আল্লাহু আকবার কইছে? ওর বাপের নাম জিগা। ওর নাম কি? ওর বাপের নাম শুদ্ধ আমার আরশে আজিমে লিখে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? বলা যায় আল্লাহু আকবার। এরপরে আসছে জোরে কোন জোরে কোন জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াত এটা কেমন তেলাওয়াত? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতুন নাঈম, 8খানা জান্নাত। জান্নাতুন নাঈম একটা জান্নাতের নাম। এই জান্নাতুন নাঈমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করবেন, বিশাল কনফারেন্স। হাই 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 রে, কি তার গদি, বসার স্থান, সিট বানাবে, সমস্ত আল্লাহর ওলিদেরকে ওখানে বসায় রাখবে। আগের সারিতে থাকবো সমস্ত পয়গাম্বরেরা, পিছের সাইডে থাকবো সমস্ত আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলবেন আজকে জান্নাতুন নাঈমের মধ্যে একটা মঞ্চ তৈরি হবে। এই মঞ্চের মধ্যে দাওয়াতি মেহমান 1 জন 2 জন থাকবেন, যিনি থাকবেন প্রধান অতিথি। তার নাম তিনি আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি থাকবেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় হুজুর থাকবো কারা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদকে সিলেক্ট করা হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে সিলেক্ট হলেন কেন? দাউদকে এক একটা পয়গাম্বরকে আল্লাহ এক একটা গুণ, এক একটা কোয়ালিটি দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কোয়ালিটি ছিল, একটা গুণ ছিল। সেই গুণটা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, যদি সে পানির কিনারে বসে তেলাওয়াত করত, মাছের সমস্ত সমুদ্রের মাছগুলি এসে দাউদ নবীর কদমের কিনারে হাজির হয়ে যেত। আকাশের পাখিগুলি উড়িয়া উড়িয়া সব উড়তে থাকতো না, ওখানে এসে জড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। পাগল পারা হয়ে যেত দাউদ নবীর জাবুর কিতাব তেলাওয়াত শুনিয়া। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে সিলেক্ট করে রাখলেন। আল্লাহ বললেন দাউদ তেলাওয়াত শুরু করে দাও। আমি তোমাকে বললাম আজকের এই কনফারেন্সের মধ্যে আমার হাবিব হবেন প্রধান অতিথি, আর তুমি হবান দ্বিতীয় অতিথি, আর এই প্রোগ্রামের সভাপতি হব আমি আল্লাহ। আমি তোমাকে ফ্লোর দিলাম, তুমি এখন হযরতে দাউদ তুমি তেলাওয়াত করো কোরআন থেকে। দাউদ নবী বলবেন আল্লাহ রে, এই কোরআন তো আমার জামানায় নাজিল হয় নাই, কোরআন তেলাওয়াত আমি জীবনে শুনি নাই, কোরআন জীবনে আমি দেখি নাই। আল্লাহ আমি কোরআন তেলাওয়াত কিভাবে পড়বো আমার তো জানা নাই। আল্লাহ ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় ব্যবস্থা করতেছে। বলবো কি? বলবো আরো সবাই বললেন না যে বলবো? এই ওয়াজ শুনছেন কোনদিন? বলেন নাই? তাহলে একটু শোনেন। আমার কান এলো ওয়াজানারে জানাই দেওয়া। তাহলে শোনেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে পারছেন না। আল্লাহ বলে রাখো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি দাউদকে বললাম, হে দাউদ তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করো,
আমি দাউদকে বলবো 30 পারা কোরআন আমার দাউদের সিনার মধ্যে ঢুকে যা। কুন বলবো, ফায়াকুন, কুন বলবো, আর ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। 1 সেকেন্ডের মধ্যে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর কথার কত দাম, কত শক্তি, কত বড় পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন অল পাওয়ারফুল, আল্লাহ ইজ অলমাইটি। আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ হলো পাওয়ারফুল। তার উপরে পাওয়ার আর কোনো মানুষের আছে? না। বলেন আছে? কারো নাই। আল্লাহ বললেন দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যা। সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড সময় লাগবে না, এর মধ্যে 30 পারা কোরআন তার সিনার মধ্যে জায়গা করে নিব। আল্লাহু আকবার। এই কোরআন দাউদ নবী যেখান থেকে খুশি সেখান থেকে তেলাওয়াত শুরু করে দিল, যেখান থেকে খুশি। 30 পারা কোরআনের হাফেজ, কথা সমস্যা হইল না। কথা বল। আবার হুকুম দিছে আল্লাহ, সঙ্গে আছে আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবুরকারীর সঙ্গে। আমি দাউদ তোর সঙ্গে। এই জন্য তো তোর 30 পারা কোরআনের হাফেজ বানাইলাম। আল্লাহু আকবার। যারা কোরআন পড়া জানে না, আখিরি জামানার নবীর উম্মতরা ভেল ভেলাইছে। কয় কি দাউদ কোরআন তেলাওয়াত করবে, শোনাবো? কথা বলে। হ্যাঁ, তাহলে তার চা খাওয়ান লাগে। তেলাওয়াত তো বেজাইলা, চা খাওয়ান লাগে। চা দিন না, আজকে অনেক জার্নি করছি। শোনেন দাউদ নবী কেমনে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহ কয় ওয়েট, থাম এবার, থাম। আমার একটা কথা মনে হয়ে গেছে, দাউদ নবীকে থামাই দেওয়া হবে। থাম, তুমি তেলাওয়াত করতে থাকবে। কিরে থামস না কেন? আল্লাহ এত মজার তেলাওয়াত, কি শিখাইছ? এই জীবনের প্রথম শুরু করছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظون كراما كاتبين يعلمون ما تفعلون
সারা হয়ে যেতেছে কেমনে আপনি জোরে কইতে পারলাম কথা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল لفي جحيم আল্লাহ আল্লাহ গো জান্নাতের মধ্যে কি খেলাটা শুরু হইল আল্লাহকে ওয়েট ভয় হট তুই জানিস না রে দাউদ এত সুন্দর তেলাওয়াত দাউদ রে তবে আমি থামাইয়া দিয়েছি রে দাউদ একটা কারণেই তুই তো কোরআন তেলাওয়াত করস রে দাউদ কত আরবি তেলাওয়াত করো এই দাউদ রে এই কিতাবের জন্য তুমি কষ্ট করো নাই এই কিতাবের জন্য তুমি দাঁত ভাঙ্গো নাই উহুদের ময়দানে দাঁত ভাঙ্গে যদি থাকে আমার হাবিবুল্লাহ নবীর ভেঙ্গেছে আজকে আমার হাবিবের কথা পড়ে হয়ে গেল উহুদের ময়দানে দাঁত ভাঙছে আমার হাবিব এই কোরআনের জন্য রক্ত ঝরাও নাই শরীর থেকে রক্ত ঝরাও নাই তাইফবাসী এই কোরআনের জন্য আমার হাবিবকে মেরেছে তাইফবাসী কত মারা মারছে আমার তাইফবাসীরা আমার হাবিবকে কত মারা মারছে রক্তে রঞ্জিত হয়ে গেছে সারা দেহটাও রক্তে রঞ্জিত হয়ে গেছে একবার নয় দুইবার নয় 5 বার 7 বার আমার নবী তায়েফের জমিনে একেবারে সেলসারা হয়ে গেছে একবার সেলসারা হয়ে যায় তায়েফের যুবকেরাও আমার হাবিবকে ধরিয়া ধরিয়া দাঁড় করাইয়া আরো কতগুলি বেয়াদব মার্কা তায়েফের সন্তানেরা ছেলেরা ছিল মার নবীজিকে বেশি বেশি করে পাথর মারি নবী আবার জমিনের মধ্যে শুয়ে পড়ছে জ্ঞান হারা হয়ে গেছে হে আমার ভাইরা ওই তাইফের জমিনে যখন আমি গিয়েছিলাম ওই সময় আমার নবীর এই দৃশ্যটা আমার চোখের সামনে এসে গেল আমি চোখের পানি ধরে ধরে রাখতে পারি না যারা বুঝে না জিজ্ঞাসা করে হুজুর কাঁদলেন কেন কি হয়েছে গো হুজুর কি জন্য কাঁদত আমি বললাম তোরা যেই রাস্তা দিয়ে হাঁটতেছ সেই রাস্তা দিয়ে আমার নবী রক্ত মাখা দেহা লইয়া লাহিদি এই রাস্তাটা দৌড়াইছে আমার নবীকে মারছে আমার নবীরা বাইরে বাইরে শরীরে রক্ত গুলি জড়াইছে আমার নবী আরেকটু এগিয়ে গেলাম যাইয়া দেখি আঙ্গুরের বাগানে আল্লাহ হাবিব একটু আরাম পারমানের জন্য বসছে আরাম করবে এমন সময় তাইফের যুবকেরা আবার যাইয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আল্লাহ আমিনকে ধর আল্লাহর হাবিবকে পাথর মারি আমার হাবিবুল্লাহ নবী ওখান থেকে দৌড়াইয়া আমার তাইফের দেখবেন তাইফে যে বুড়ি যেই জায়গায় অত্যাচার করেছে নবীকে ওই বাড়িটার পাশ দিয়েই হাই রোড গেছে মদিনার দিকে মক্কার দিকে যেই রোডটা গেছে তার থেকে সামনের দিকে বাম দিকে একটা জায়গা আছে আমার ওই জায়গায় রক্ত মাখা হইয়া এমনি ঢেলনটা পড়ে গেল হযরতে সাহেব ডাকতে পারি আর আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় না নবীজি কি করবো নবী গো আল্লাহর হাবিব বলে যায়েদ রে আবার একটু টাইটা তোল পাহাড়ের উপরে আবার তোল সাহেব নবীজিকে দাঁড়িয়া দাঁড়িয়া নবীজিকে পাহাড়ের উপরে উঠাইলেন আমি সেই পাহাড়ে উঠেছিলাম আল্লাহর হাবিব
এই পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহ রে, তোমার বন্ধু আমি নই, আমার মাসে এই তাইফবাসীরা, যার কারণে তুমি এই তাইফবাসীর উপরে নাখোশ হইও না, রাগ হইও না, গুসা হইও না রে আল্লাহ, কোন গসব নাজিল কইও না রে আল্লাহ। হায় হায় রে, এই কেমন নবী, এই মাত্র মারলো, সেই নবী এখন কি কয়? আর আপনারা আমার একটা থাপ্পড় দেয়, একটা ধাক্কা দিলে, কঠোর ভাষায় একটা ভাষা ব্যবহার করলে আপনি তার পিছন ছাড়েন না, কখন এটারে মারণ যায়। ইচ্ছা করলে পৃথিবীর থেকে ছেড়ে একে সরিয়ে দেওয়া হবে, হত্যা করবো, এরকম চিন্তা ফিকির করেন। আর আমার রাসূল কেমন, কেমন রাসূল, হায় হায় হে, তো গভীর মনোযোগ। আল্লাহ তাআলার হাবিব কাঁদতেছে, এই তফসরে হযরত জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আসছে, আয় বসে। আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলে, হাবিব আপনাকে মারছি, রক্ত গলি ঝরাইছে গো নবীজি, আপনি যদি এখনই হুকুম দেন, আমাকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে গো আল্লাহ, আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন, আমি যদি কাবার উপরে দাঁড়াইয়া আমার একটা পাখা যদি এইভাবে ডানাটা মেলে দেই, পৃথিবীর অর্ধেক জায়গা জুড়ে যাবে। আরেকটা পাখা যদি আমি মেলে দেই, বাকি অর্ধেক দিয়া ঢেকে যাবে পৃথিবী। এত ক্ষমতা আমাকে দিয়েছে রে আল্লাহ। এখান থেকে ওহির মাকামে যাইতে আমি জিবরাইলের মাত্র পাখা দিয়া 2টা বাড়ি দিতে হয়, এই 2 বাড়িতে আমি ওহির মাকামে চলে যাই। সিদরাতুল মুনতাহায় আমার যাইতে পাখার 2টা বাড়ি লাগে, 2 বাড়িতে আমি সিদরাতুল মুনতাহায় চলে যাই। হাবিব আপনি যদি বলেন আমি প্রতিশোধ নিতে পারি, এখন বলবেন তায়েফের 2 সাইডে 2টা পাহাড় আছে, এই পাহাড় দুটি আমি আমার পাখা দিয়ে শুধু বাড়ি মারবো আর ওদের বুকের উপরে চেপে যাবে, আপনি বলেন? আমি তোমাকে বলবো না, তুমি আমার প্রতিশোধ নাও রে জিবরাইল, প্রতিশোধ নিতে হবে না জিবরাইল রে, কোন প্রতিশোধ আমি চাই না। আল্লাহ তুমি রাগ করিও, এই তাইফবাসীর উপরে কোন গজব নাযিল কইরো না রে আল্লাহ। আমি ভবিষ্যতের মধ্যে বংশের মধ্যে আমি কত মুসলমান দেখতে পাই যারা কলেমা পড়ে আমার উম্মত হয়ে যাবে, আমি ভবিষ্যৎ বাণীতে দেখতে পাই। খবরদার খবরদার রে আল্লাহ, এদেরকে তুমি মাইরো না রে আল্লাহ। আমার নবী কেমন উদার মনের মানুষ ছিলেন, সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে তুলে ধরলেন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনারে তামাম জাহানের রব হইলাম আমি আল্লাহ, আর সেই রবের জগতের মধ্যে আপনারে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না? আমি তামাম জাহানের রব আর আপনারে বানাইলাম তামাম জগৎ সমূহের রহমান। আল্লাহ বলেন আমি হইলাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আপনাকে বানাইলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বরত্ব আমি প্রকাশ করেছি, আর আপনার চরিত্রের বরত্ব প্রকাশ করে দিলাম। আমার নামের পিছনে আছে রব্বিয়াল আযীম, আর আমি আপনার নামের পিছনে রেখে দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রব্বুল আলামিন, আর আপনাকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কেমন একটা নবী পাইছি, পাওয়ারওয়ালা নবী। দেখি জান্নাতের মধ্যে কি হয়, শুনবেন? আল্লাহ তাআলা বললেন, দাউদ আমি তোমাকে বলেছি সেটাও প্লিজ বসো বসো বসো, অনুগ্রহ পূর্বক বসো।
তোমার তেলাওয়াত আর করতে হবে না, আমার হাবিবের কথা আমার স্মরণ হয়ে গেছে। শোনো আমার হাবিব কেমন নবী, যে হাবিব এত কষ্ট করেছে কোরআনের জন্য। তুমি স্টপ, দাউদকে স্টপ করে দেওয়া হবে। এবার জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এতক্ষণ দাউদ নবীর তেলাওয়াত শুনেছো, কেমন লেগেছে তোমাদের বলো? সমস্ত জান্নাতবাসী আগ করেছে অলি আল্লাহ মুহের দিকে। এরা কি কয়? তারপরে আমরা হানা কইয়া কোনটা আবার বিপদে বলবো। অলি আল্লাহরা কয় আল্লাহ পাগল হয়ে গেছি যা। এখানে অলি আল্লাহদের কথা আছে, এই জন্য বলতেছি। অলি আল্লাহরা সবচেয়ে মুমিন বান্দা যারা মুমিনিন, আপনার ইবাদতের যদি বেশি বেশি ইবাদত করেন আপনি আল্লাহর কাছে, আপনি কি কথা কয় না? অলির কথা কইলেই যে সেট করিয়া ওটা মানে কি? আরে আপনি তো নিজে একজন আল্লাহর অলি, এই কথা বলছেন না? অস্বীকার করবেন কেমনি? কথা কয় না। এটার মধ্যে আমার খাতা আছে, বাইর করে দাও তাড়াতাড়ি, বইয়ের মধ্যে, ইয়ের মধ্যে কোরআনের আয়াত দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি আল্লাহর ইবাদত করতে করতে একটা জায়গায় যে পৌঁছাইলেন না, কথা কয় না? এত ইবাদত, হজ করলেন, টাকা পয়সা দান করলেন, নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, আল্লাহর হুকুম হাকাম যা পারছে বেশি বেশি আদায় করছেন। এরপরে একটা জায়গায় কি আপনি যে পৌঁছাইবেন, কথা কয় না? একটা জায়গায় যে পৌঁছাইবেন না, পৌঁছাইলে তখন আপনি কি কথা কয় না? আল্লাহর মুমিন, মুমিনের বাংলা কি? অলি। মুমিনের আরেকটা অর্থ হলো অলি, মুমিনের আরেকটা আরবি অর্থ হলো ওলি। ভাইরা আমার, অলির কথা নাম শুনলে অনেকে নাক শিক্ষায়, আল্লাহ নাক শিক্ষা নইলে শুই না, খালি নাক শিক্ষায়, আসলে জানে না অলির কথা কোরআনে আইছে, মুমিনের কথা কোরআনে আইছে। ভাইরা আমার শোনেন, দাউদ নবী একেবারে পাগল কইরা ফেলাইছে। জীবনে এমন তেলাওয়াত আমরা শুনি নাই, আল্লাহ এমন তেলাওয়াত জীবনে শুনি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, হে জান্নাতীরা শোনো, তোমরা কি এর চাইতে আরো আরো সুন্দর তেলাওয়াত শুনবা? কথা কয় না? এর চাইতে কি তুমি আরো সুন্দর তেলাওয়াত শুনবা? জান্নাতীরা কয় আল্লাহ এই এর চাইতে আরো তেলাওয়াত আছে নাকি? ভালো, এটা হয় কেমনে? কয় আরে বেটা, মাত্র হল্লা দাউদের কথা, প্রধান অতিথিতে তো হলো নেই। কথা কয় না? প্রধান অতিথি যিনি, তিনি তো তেলাওয়াত, তার তেলাওয়াত শোনো নাই। কথা কয় না? সব কিছু কয় আল্লাহ তা তো শুনি নাই। তো তুমি কি জানো ইনি পাওয়ারফুল এমন একজন নবী, যিনি নবীদের নবী, যিনি সমস্ত নবীদের উস্তাদ, যিনি সমস্ত রাসূলদের উস্তাদ, তিনি সাইয়্যিদুল মুরসালিন। এই তো অপেক্ষমান। হাবিব কই গো হাবিব, একটু দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দেন। তেলাওয়াত শুরু করেন। আল্লাহ তাআলা নানি দাঁড়াই গেছে গান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন। আজকে তো ঠান্ডা লেগে গেছে মনে হয়, কথা তো কইতে পারি না। আর সুন্দর করে তেলাওয়াত আমার কাছে আছে। এখন আমার রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। এই জন্য এই সূরাটার নামকরণ হয়েছে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। ইয়াসিন আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নামে 99 নাম, আল্লাহর 4500 নাম। তাফসীরে আহমদিয়ার মধ্যে লেখে আল্লাহর নাম 4500। আল্লাহর নাম যেমন 4500, তার হাবিবুল্লাহ নবীর নামও আছে 4500। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমার হাবিবকে ইজ্জত দিয়েছি আমি আল্লাহ, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, ইজ্জত দিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা যদি আমার হাবিবকে ইজ্জত দাও, আমি তোমার ইজ্জত বাড়াই। আল্লাহু আকবার। ইজ্জত বাড়াইলে এই কথা কইতে গেলে আবারও হেরে যাবো প্রায় 1 ঘন্টা।
অধিকার যাবো না, তবে আমার রসুলের ইজ্জত দিয়েন, সম্মান দিয়ে কথা কেন। আপনার আমার রসুল, যারে মানলে আপনি নবীর উম্মাত, যারে মানলে মুসলমান, না মানলে কাফের। বুঝাইতে পারছি? আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার কথা মানো, আমার হাবিবের কথা মানো, না মানবা তোমার নাম কাফেরের খাতায়। আল্লাহ মানলে মুসলমান হওয়া যায় না, শুধু আল্লাহ মানলে মুসলমান হওয়া যায়। যদি আল্লাহ মাইনা রসুলরে বাদ দিয়া যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে খ্রিস্টানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, যারা ইহুদি নাসারার গোষ্ঠী, এরা মুসলমান হয়ে যেত না। এরা কি মুসলমান? কথা পায় না। ওরা কি আল্লাহরে মানে না? এই কথা কর না, ওরা আল্লাহ মানে না? মানে। কেউ কয় ঈশ্বর, কেউ কয় গড, কেউ কয় ভগবান। এরা কি আল্লাহ মাইনা মুসলমান হইতে পারছে? না। তাইলে মুসলমান হইতে হইলে যাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয় আমারে পাইতে হইলে আমার হাবিবরে যারা ভালোবাসে, তারা যেন আমার হাবিবরে ভালোবাসে, আর যারা হাবিবরে ভালোবাসে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে রসুলটা মানলে আল্লাহ বেজার না খুশি? কথা পায় না, খুশি। নবীরে মানলেই আপনি মুসলমান, নবীরে মানবেন না, ওরা নবীরে মানে না, আল্লাহ মাইনা কাফের। আমি আল্লাহ মানি, রসুলটা মানে, এই জন্য আমি মুসলমান। ঠিক কিনা করে কর? বুঝাইতে পারছি? বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, যেই নবীজির শানের কথা কোরআনে বহায়াল। বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, বুঝলি না রে কপাল পুরা আমার দয়াল নবীর শান। ভাইরা, নবীর সম্মান বোঝার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন হাবিব তেলাওয়াত শুরু করে দিছে, হাবিব তেলাওয়াত বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ হলো, জান্নাতবাসীদেরকে বলা হলো জান্নাতবাসীরা এইবার তেলাওয়াত কেমন হইছে? এক একটা কারমানি এবার কেমন যে হইছে, আল্লাহু আকবার, কেমন যে একেবারে তাকাইয়া রইছে। আর যারা তেলাওয়াত করতে পারে না, দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করতে পারে নাই, মাদ্রাসায় পোলাপান দেয় নাই, নিজেও তেলাওয়াত শেখে নাই, নিজের ছেলে মেয়েকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই, কিয়ামতের দিন তার কপালে বিপদ আছে। ঠিক কথা বলেন না কেন? তাহলে মাদ্রাসায় পোলাপান দেওয়া যাবে? এই মাদ্রাসা থাকবে নাকি? এই বেটায় মাদ্রাসা দিছে আবুল হাসেম ভাই, আমার এই সভাপতির ভাই, ছোট ভাই, মাদ্রাসা দিছে। ভালো করছে না খারাপ করছে? আমিও অনেক কিছু বুঝতে একখান মাদ্রাসা দিছি, অনেক কিছু বুঝছে। আমার মন ভালো, আমি চেষ্টা করেছি। এখান থেকে আমি কিছু পাবো। আমার বাবা আল্লাহর ওলি দুনিয়াতে বিদায় হয়ে গেছে, সে পাবে। আমার বাবার বুড়ির সন্তান যারা বিদায় হয়ে গেছে, আমি বলছি তাদের জন্য মাদ্রাসার সমস্ত এখান থেকেও নাকি তাদের কলমের মধ্যে, তাদের অন্তরের মধ্যে যাইতে থাকবে। আল্লাহু আকবার কাবীর। রুহু হয়, শাস্তি হয় দেহের না রুহের? কথা ধরে কন, শাস্তি দেহের না রুহের? রুহের। কুল্লির রূহ মিন আমরিল্লাহ, রূহ হলো আল্লাহর একটা আদেশ। রাইতে বেলা ঘুমাসেন, স্বপ্নে দেখেন কি দেখেন না? দেখি। কথা কয় না, দেখেন কি দেখেন না? রাইতে স্বপ্নে দেখতেছেন আর দৌড়াইতেছেন, জর্গের দৌড়, এমন দৌড়ান দৌড়াইতেছে, গিয়ে জানি বাঘেই দৌড়াইতেছে আপনার, আপনি দৌড়াইতে দৌড়াইতে হাইফিয়ে গেছেন। কথা কয় না, হাইফিয়ে গেছেন না? দৌড়াইতে দৌড়াইতে হাইফিয়ে গেছেন, বাঘ তো পিছনটা দৌড়াইতেছে আপনার, দৌড়াইতে দৌড়াইতে বেগম তো পাশে বয়া রাইতে গেছে। কোথায় বাঘ? অস্থির হয়ে গেছে, শরীর ঘাম ছেড়ে দিছে। ঠিক হলো, ঠিক। অবস্থাটা কিসের? পরমাত্মারে দশে ডক করিয়া, ঠিক কিনা? পরমাত্মারে দশে মানে অপসেটি হয়ে গেছে। গেল কোন শরীরের উপর দিয়া না রুহের ভিতর দিয়া? শুরু হতো এবার অস্থির হয়ে গেছে, বিচার হবে রুহের। কথা বল না, শরীরের বিচার হবে না। এই জন্য শরীর আল্লাহর কবরের মধ্যে পচ্চা সাপ,
রুহু দুই জায়গায় স্থান পায়। কয় জায়গায়? মৃত্যুর পরে দুই জায়গায়। যদি সে জান্নাতি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জায়গা দিয়ে দেয় ইল্লিনের মধ্যে, তার জায়গা আরশে আজিমের নিচে। আর সিজ্জিল যেটা জাহান্নামী, যেই রূহগুলি যারা জাহান্নামী কাজ করেছে তাদের জায়গা মাটির 7 তবক জমিনের নিচে আটকে রাখা হয়, শাস্তি দেওয়া হয়। কোন পথে হাঁটবেন, শাস্তির জায়গায় না শান্তির জায়গায়? কোথায় রইবেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। চোখ দিছি দেখার জন্য দুইটা। কয়টা দিছে? আল্লাহ উপমা কত সুন্দর দেখেন। আল্লাহ চোখ দিছি দুইটা, একটা দিলেই তো দেওয়া যেত না, দুইটা দিয়ে দিছে। আল্লাহ কথা বলার জন্য দুইটা ঠোঁট দিছি, দুইটা ঠোঁট, একটা দিলে কথা স্পষ্ট হইতো না, মাঝখানে একটা জিহ্বা দিয়ে দিছি। আজকের বিজ্ঞান বলে এই জিহ্বা দিয়া শুটকি মাছ খাইলে মাছের স্বাদ একরকম, তাজাটা খাইলে আরেক রকম, ইলিশ মাছের স্বাদ একরকম, আর শুটকি মাছের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, তারপরে আপনার টাকি মাছের স্বাদ একরকম, চাপলা মাছের স্বাদ একরকম, কাসকি মাছের স্বাদ আরেক রকম, পদ্মা নদীর মাছ একরকম, যমুনা নদীর মাছ আরেক রকম, আবার ওই লোনা মাছের সমুদ্রের মাছ, ওই মাছগুলি আবার খাইতে আরেক রকম। এই স্বাদ, এই রকম এক একটা এক এক রকমের নির্ণয় করলো কিসে? জি ভাই, আল্লাহ তাআলা বলেন, আজকের বিজ্ঞান বলে শুনে নাও, জেনে নাও, আমরা তো কাফের, তোমাদের দৃষ্টিতে তোমার প্রভু তোমার এই জিহ্বার মধ্যে এমন ব্যবস্থা রেখে দিয়েছেন, তুমি পদ্মা নদীর মাছ খাইবা ধরা পইরা যাইব। আরেকজনে যদি কয় পদ্মা নদীর না, সাধারণ বিলের মাছ, তুই কইলে কি হবে? আমার জিহ্বাই কয় পদ্মা নদীর মাছ। এমন টেস্টার আল্লাহ দিয়া দিয়েছে, তুমি এক এক জায়গার এক এক রকমের ফল ফ্রুট খাইবা, এক এক রকমের তরি তরকারি খাইবা, এক এক রকমের স্বাদ হবে। আল্লাহ তোমার প্রভু পরওয়ারদিগার এই জিহ্বার মধ্যে 10,000 আসাদনের স্তর লাগাইয়া দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। খাওয়া খায় আর কয় খুব চাপ, খুব চাপ। আলহামদুলিল্লাহ কয় না, খাই কয় আমি দিছি, তুই আলহামদুলিল্লাহ কইলে তোর নিয়ামতের শুকর আদায় হয়ে যেত, আমি নিয়ামতের মধ্যে বেশি বেশি বরকত দিতাম। কথা ঠিক কিনা ধরে কর। চর্মের খাওয়া খায়, খালি কয় খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কয় না। আছে না নাই? আর কিছু কিছু মানুষ আছে খায় আর আলহামদুলিল্লাহ, আছে না নাই? আল্লাহ কয় ওর জন্য রিজিকের ব্যবস্থা আমি এত করছি, খাইয়া পুরাই পারবো না, অল্পতেই বেশি হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা দুইটি পথ বানাইছি তোদের জন্য। কার কথা? আল্লাহ কয় তোদের জন্য দুইটি পথ বানাইয়া দিয়েছি, একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। কোন পথে যাইবেন? কথা কয় না, জান্নাত। তো জান্নাতের পথে যাইতে হলে কোরআন সুন্নাহর আইন মানতে হবে কি হবে না? জোরে কোন মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলে কোরআন সুন্নাহর আইন যারা মানবে, কোরআন সুন্নাহর কথাগুলি যারা মানবে, তোমরা শুনে নাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপরে জোরে কয় না, আমার কইজা ভাইটা যায় তেলাওয়াতে, এরা জোরে কয় না সুবহান। আরে জোরে সুবহানাল্লাহ কইলে এই পৃথিবীতে যত কালি আছে সব পানি কালি বানাইবো। আর যদি আলহামদুলিল্লাহর ডেসক্রিপশন সমস্ত 18,000 মাখলুকেরা কিয়ামত পর্যন্ত এখন থেকে শুধু খালি লেখতেই থাকবো, কালি ফুরিয়ে দেবো। আলহামদুলিল্লাহ বর্ণনা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ ডেসক্রিপশন বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সেই প্রভুর দরবারে তোমার মাথা নিচু হয়ে যাবে। এই সেই গ্রাম। আমি এখানে আবার আসতেছি, একটুখানি সামনে অল্প একটু কথা বলবো এ কোরআন আমাদের জন্য এই ওহির জ্ঞান কে দিল? এই ওহির জ্ঞান বাবা টাকার লিখে এরকম করিস না, টেহা আইতেছে। আরে শেষ পর্যন্ত ফেরেশতারা দিয়ে দেবো, টেহা কত দিয়েছে সব টেহা দিয়ে দেবো। রাখ, বলতে থাক গোপনে গোপন, আমার কথা কইতেছি। এই কথা চলবে না? চলবে।
মাঝে কয় না, এটি কয় শেষ করে না, তবরক লয়ে বাড়ি যাই না। চলবে 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 চলবে, সবাই কয় না। এই সবাই এই কোরআন আমাদের দরকার আছে না নেই? হাদিস দরকার আছে না নেই? আল্লাহ কোরআনে কয়, আমার হাবিবের মাধ্যমে এই কোরআন আমি নাজিল করেছি, ওহির জ্ঞান আমার হাবিবের কাছে দিয়েছি, হাবিব তোমাদের কাছে দিয়েছে। আহা, কি ওহির জ্ঞান! এই ওহির জ্ঞানের মধ্যে কোনো ভুল আছে? কথা বল। কোরআন আসলো কোথা থেকে? কোরআন তোমার বাড়ি কোথায়?